সুপ্রভাত বন্ধুরা, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা এসেছি রায়পুর জোড়াবাগান অঞ্চলে। এখানে একটি 500 স্কোয়ার ফিট ফ্ল্যাটেরই আজকে ভিডিও করব। এটি একটি স্যাংশন বিল্ডিং। আমি এখন বিল্ডিংয়ের ছাদে দাঁড়ানো, এখান থেকে আজকের ভিডিওটা শুরু করছি। আপনাদের একটু দেখিয়ে নিই হচ্ছে বিল্ডিংয়ের ছাদের কন্ডিশন। আর এখানে 3.5 ফুট হাইট করে পুরোটাই ওয়াল দেওয়া আছে। আজকে যে ফ্ল্যাটের ভিডিওটি করব ওটা ফার্স্ট ফ্লোরে আছে, 2 BHK, সিঙ্গেল টয়লেট আর ডাইনিং কাম কিচেন। তো বর্তমানে আমি ছাদের উপর থেকে আপনাদের দেখাই। এখানে প্যাটার্নের 750 1,500 লিটারের আপনারা জলের যে ওভারের ট্যাঙ্ক, ওভারের যে রিজার্ভার, জল রিজার্ভের যে ট্যাঙ্ক, সেটা পেয়ে যাচ্ছেন। আর বিল্ডিংয়ের ঠিক সামনের রাস্তা 12.5 ফুটের রাস্তা আছে। আপনাদের বাড়িতে যদি গেস্টরা আসে তারা 2-1 দিনের জন্য এখানে পার্কিং করতে পারবে, তাদের 4 চাকা থাকলে। আর যেহেতু এটা স্যাংশন বিল্ডিং, তাই বিল্ডিংয়ের ভিতরে যা ছাড় আছে সেই ছাড়ে পিছন দিকে আপনারা আপনাদের 2 হুইলার গাড়িটি পার্ক করতে পারবেন, যদি আপনাদের 2 হুইলার থাকে। তো তা আমরা এখন ফার্স্ট ফ্লোরে যাব। তার আগে দেখাই, এটা হচ্ছে একদম টপের যে লোহার গ্রিলটা থাকে, এটা হচ্ছে সেটা। আর এখান থেকে মার্বেল শুরু, একদম নিচ থেকে উপর অবধি পুরো ফ্ল্যাটটাই, পুরো স্টেয়ারটাই মার্বেলে মোড়া। আপনারা যদি শিয়ালদার থেকে আসতে চান তাহলে আপনাদের আসতে হবে বিদ্যাসাগর স্টপেজ। শিয়ালদা বা হাওড়া থেকে যদি আসতে চান তাহলে আপনাদের বিদ্যাসাগর স্টপেজে নেমে ওখান থেকে আপনারা রিক্সা ধরে বলবেন জোড়া মনসা মন্দির। জোড়া মনসা মন্দির নামলে একদম সামনেই আজকে আমরা এই ফ্যাক্টরি ভিডিও করতে এসেছি। যদি শিয়ালদা থেকে আসতে চান তাহলে 45 A, B আর KB 17 তিনটি বাস। আর হাওড়া থেকে আসতে চাইলে 5 S5, AC5 আর বৈষ্ণবঘাটা মিনি, এই তিনটে বাস আছে। এছাড়াও আপনারা যদি বারুইপুর থেকে বা বাবুঘাট থেকে আসতে চান তাহলে 218 পাবেন। আজকে যে আমরা ফ্ল্যাটের ভিডিও করতে এসেছি, এটা হচ্ছে সেই ফ্ল্যাটটা। আমরা এখন ফ্ল্যাটে প্রবেশ করব। এটা হচ্ছে ফ্ল্যাটের মেন যে এন্ট্রান্স, এটা হচ্ছে মেন এন্ট্রান্স। আচ্ছা, ফেসিংটা আপনাদের দেখাই। নর্থ ইস্ট ফেসিংয়ে আমরা এখন ঘরে ঢুকছি। এই ঘরে ঢুকলাম, ঢুকে বাদিকে টয়লেট, এখানে একটা বেসিন থাকছে, এখানে টয়লেট থাকছে, এটা একটা বেডরুম। এই বেডরুমের ভিতরে ওখানে একটা ব্যালকনি, এখানে আরেকটা বেডরুম, আর এখানে হচ্ছে কিচেন। এবার চলুন আপনাদের পুরো ভালোভাবে মাপটা বসিয়ে দিই। আমরা এই এখন ঘরে ঢুকলাম। এই যে প্যাসেজটা দেখছেন, এখানে আছে 2 আর 2 4 ফুট, মানে এটা হচ্ছে চওড়ায় 4 ফুট। আর লম্বাতে যদি আপনারা দেখেন 2 4 6 8 10 12 14 16, মানে এই যে লম্বাটা একদম এই গ্রিল থেকে শুরু করে একদম এই টয়লেটের আগে পর্যন্ত, এই পর্যন্ত 16 ফুট লম্বা আছে। আর এই পর্যন্ত আছে হচ্ছে 4 ফুট, 16/4। এই পর্যন্ত আছে হচ্ছে 16/4। আর এখানে গিয়ে যে কিচেনটা আছে, কিচেনটার জায়গাটা চওড়া হয়ে যাচ্ছে। এখানে আছে 2 4 6 8 ফুট, 8 ফুট বাই 2 4 6 8 ফুট। এই জায়গাটা আপনারা যেটা পাচ্ছেন এটা হচ্ছে 8/8, না সরি ভুল বললাম, 8/7, 8 ফুট বাই 7 ফুটের এটা কিচেন পাচ্ছেন। আর কিচেনটা দেখুন ফুল হাইট পর্যন্ত এখানে টাইলস করে দেওয়া আছে। এখানে আপনারা ওয়াটার পিউরিফায়ার বসাতে পারবেন, তার জন্য পয়েন্ট করা আছে। এখানে এক্সজস্ট ফ্যানের হোল করা আছে, বা চিমনিও লাগাতে পারেন। এখানে তার পয়েন্ট করা রয়েছে, এখানে প্লাগ পয়েন্ট করা আছে, এখানে লাইটের পয়েন্ট করা আছে। আর এখানে আপনারা গার্ডেন ডিচের জল পেয়ে যাবেন। দেখুন, এই জল আপনারা অ্যাকোয়াগার্ড বসিয়ে নিলে ডাইরেক্ট এই জলই খেতে পারবেন। আচ্ছা,
এখান থেকে আমরা ফার্স্ট যে বেডরুমটা আছে, ফার্স্ট বেডরুমটা ঢুকবো। হচ্ছে নর্থ ইস্ট ফেসিং, নর্থ ইস্ট ফেসিংয়ের বেডরুম। এই বেডরুমটার সাইজ আপনাদের বলে দিচ্ছি, তার আগে একটু আউটসাইডটা দেখিয়ে দিই। এখানে ভেন্টিলেশনের জন্য দুখানা স্লাইডিং উইন্ডো আপনারা পেয়ে যাবেন। 5x4 দুখানা স্লাইডিং উইন্ডো পাচ্ছেন। আচ্ছা, এবার আসুন একটু ঘরের সাইজটা আপনাদের একটু দেখিয়ে দিই। 2, 4, 6, 8, 10 ফুট। এদিকে আছে 10 ফুট, আর এদিকে আছে 2, 4, 6, 8, 10 ফুট। এই যে ঘরটায় আমরা দাঁড়ানো আছি, ঘরটার সাইজ আছে 10 ফুট বাই 10 ফুট। এখানে আপনারা প্লাগ পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এখানে দেখুন দরজাগুলো সম্পূর্ণ নতুন, একদম রং করে দেওয়া রয়েছে। এবার আমরা এখান থেকে আবার এই প্যাসেজে আসলাম, আমরা ডান দিকে ঢুকলাম। ডান দিকে আপনাদের এই ফেসিংটা দেখিয়ে দিই, এটাও নর্থ ইস্ট ফেসিং। আমরা ঘরে ঢুকছি এখন। এই যে ঘরে ঢুকলাম, নিচে পুরোটাই মার্বেলে মোড়া। এই ঘরে আপনারা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে একটা এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন। একটু দেয়ালের কন্ডিশন আপনাদের দেখিয়ে দিই। আর ঘরে ঢুকতেই বাঁদিকে সুইচের অপশান আছে। এখানে প্লাগ পয়েন্ট করা রয়েছে। এই ঘরে আপনারা 3টে প্লাগ পয়েন্ট পাচ্ছেন। এখানে টিউব লাগিয়ে দেওয়া রয়েছে। আর এখানে ভেন্টিলেশনের জন্য একটা 5 ফুট বাই 4 ফুটের বড় স্লাইডিং উইন্ডো করা রয়েছে। আর এখান থেকে আপনাদের আগে ঘরের মাপটা একটু বলে দিই, সাইজটা দেখে নিন। 2, 4, 6, 8 ফুট, 9 ফুট। আর এইদিকে লম্বায় আছে 2, 4, 6, 8, 10 ফুট। এই ঘরটার সাইজ আছে 10 ফুট বাই 9 ফুট। একটু দেখে নেবেন, 10 ফুট বাই 9 ফুট ঘরের সাইজ। এবার আমরা চলে যাব ব্যালকনিতে। এই যে ব্যালকনিটার সাইজ আছে 2 ফুট থেকে একটুখানি বেশি। আর এদিকে আছে 7 ফুট লম্বা, আর 2 ফুটের থেকে একটু বেশি হচ্ছে চওড়া। আর এখানে পুরোটাই গ্রিল দিয়ে বক্স গ্রিল টাইপের করা আছে। আপনারা এখানে চাইলে জিনিসও রাখতে পারবেন এর উপরে। আর এখানে একটা পয়েন্ট আছে, লাইটের পয়েন্ট করে দেওয়া আছে। প্লাস এখানে একটা সুইচ বোর্ড দেওয়া রয়েছে। এখানে আপনারা চাইলে ওয়াশিং মেশিন লাগাতে পারবেন, ওয়াশিং মেশিন রাখতে পারবেন। এখানে জলের লাইন করে দেওয়া আছে, কল আছে। আর এখান থেকে জলটা বার করতে পারবেন। এবার আপনাদের একটু আশপাশটা দেখিয়ে দিই। দেখুন সম্পূর্ণ নিরিবিলি পরিবেশ, আর প্রচুর গাছ এখানে রয়েছে। খুব ভালো শান্তশিষ্ট পরিবেশে আজকে আমরা এই ফ্ল্যাটের ভিডিওটা করলাম। আপনাদের আসার সময় বিদ্যাসাগরের পথ বললাম। আর আপনারা যদি মেট্রোর দিকে যেতে চান, এখান থেকে বাড়ির কাছে একদম এই জোড়া মনসা মন্দির যে আছে, জোড়া মনসা মন্দিরের ওখানেই রিক্সা স্ট্যান্ড আছে। আপনারা ওই রিক্সা স্ট্যান্ড থেকে রিক্সা করে আপনারা নাকতলা যেতে পারবেন, মানে গীতাঞ্জলি মেট্রো যেতে পারবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে গিয়ে থাকে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম হন, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছায়। আরেকটা কথা, আজকে যে আপনারা ফ্ল্যাটের ভিডিওটি দেখলেন, এটি সম্পূর্ণ ব্রোকারেজ ফ্রি একটি প্রপার্টির ভিডিও আজকে আমরা করলাম। এটির ভাড়া বর্তমান যিনি ওনার আছেন, উনি 10,000 টাকা রেখেছেন। আর 10,000 টাকা অ্যাডভান্স, মানে 1 মাসের অ্যাডভান্স, 1 মাস রানিং, এই সিস্টেমেই ওনারা ভাড়াটা রেখেছে। আপনাদের যদি প্রপার্টিটা পছন্দ হয়, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এখানে কোনো রকম ব্রোকারেজ লাগবে না, এটা সরাসরি মালিকের নাম্বার দেওয়া থাকবে এখানে। আপনারা চাইলে মালিকের সঙ্গে দরদাম করে নিতে পারেন, যদি আপনাদের প্রপার্টিটি পছন্দ হয়ে গিয়ে থাকে। তো আজকের প্রপার্টিটা যদি ভালো লেগে গিয়ে থাকে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে মালিকের সঙ্গে কথা বলবেন। তো চলুন এখান থেকে আপনাদের মোটামুটি মেন রাস্তাটা একটুখানি দেখিয়ে দিই। এখানে আপনারা
গার্ডেন রিচের জল, ইলেকট্রিসিটি পাবেন সিএসসির। আর টোটাল বিল্ডিংয়ে 5টা ফ্যামিলি, নিচে 2টো, ফার্স্ট ফ্লোরে 2টো, আর টপে যিনি আছেন উনি ল্যান্ডলর্ড, উনি একাই পুরোটা নিয়েছেন। আচ্ছা, এইখানে এটা কলকাতা পুরসভা 99 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এখানে গার্ডেন রিচের জল আর সিএসসি ইলেকট্রিক সাপ্লাই পাবেন। আচ্ছা, আপনাদের যেটা বলা হচ্ছিল সেটা হচ্ছে বাইক পার্কিংয়ের কথা। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা আপনাদের 2 চাকা রাখতে পারবেন। জায়গাটা একটু, যেহেতু পিছনে গাছ আছে আর এখানে বিল্ডিংয়ে সবাই আসেনি, তাই জায়গাটা একটু অপরিচ্ছন্ন রয়েছে। তো এখানে সবাই চলে আসলে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে, যেহেতু গাছ আছে, গাছের পাতাই পড়েছে। এখানে আপনারা আপনাদের 2 চাকাটা পার্ক করতে পারবেন। আচ্ছা, এইটা মিটার ঘর। আর এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তাটা, দেখুন। এই হচ্ছে বিল্ডিং, একদম নতুন রং করা। চলুন এখান থেকে আপনাদের একটু মেন রাস্তাটা দেখিয়ে দিই। একদম শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশে আজকে আমরা এই ফ্ল্যাটের ভিডিওটা করলাম। আপনারা প্রপার্টি যদি দেখতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। ওটা যিনি বর্তমান ওনার আছেন ওনারই নাম্বার। বাড়ির সামনে রাস্তাটা দেখতে পাচ্ছেন, আপনারা আপনাদের সব রকম 4 চাকাই বাড়ির সামনে পার্ক করতে পারবেন। বাড়ির সামনে দোকান আছে। এই হচ্ছে জোড়া মনসা মন্দির বলে, এই একটা মনসা মন্দির, এই একটা মনসা মন্দির, এই জন্যই জায়গাটার নাম জোড়া মনসা মন্দির। আপনারা আসুন, পছন্দ করুন, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। তো আজকের মতো টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।